বিশ্বাস করেন গরমের দুপুরে এমন একটা তরকারি থাকলে পেট ভরে তৃপ্তি করে খাওয়া যায়, সাথে সাথে পেটও ভরে যাবে, শরীরও ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ রান্না করব জিএল মাছ সাথে ঝিঙে দিয়ে পাতলা ঝোল। রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে থেতো করে নিয়েছি, পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, তারপরে বাটা মশলা অ্যাড করছি। এখানে আমি 4 থেকে 5টা মরিচ দিয়েছি, সাথে 2 চিমটি পরিমাণ জিরা, 3 কোয়া রসুন বেটে নিয়েছি। এখানে কিন্তু আমি শুকনা মরিচ দিইনি, কাঁচা মরিচের যে পাকা মরিচটা হয় ওইটা দিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা কাঁচা মরিচটাই বেটে দিবেন, কারণ গরমের দুপুরে কিন্তু শুকনা মরিচ খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো না। আর মশলাটা একটু বেটে দিয়েছি, তার একটাই কারণ এখানে আমি জিওল মাছ রান্না করতেছি। অনেকেই আছে জিওল মাছ ভেজে রান্না করেন, কিন্তু জিওল মাছ এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু একটুখানি ঝোল খেলেও শরীরের পক্ষে অনেক উপকার হয়। মাছটা ভেজে নিলে কিন্তু সেই জিনিসটা আর থাকে না। তো এই যে আমি কষিয়ে নিচ্ছি তেল মশলায়, তারপরে এই যে কষানোর জন্য পানিও দিয়ে দিলাম। এখানে আমি ঝিঙে দিয়ে একসাথে কষিয়ে নেব। মাছটা যত বেশি করে কষিয়ে নেবেন, মাছে কিন্তু কোনো রকম কোনো গন্ধই থাকবে না। যারা ভেজে রান্না করেন একদিন এভাবে ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই যে আমি এই মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এর ফাঁকে আমি এখন ঝিঙেটাও অ্যাড করে দিলাম। এখানে আমি 2টা ঝিঙে নিয়েছি। আর এখানে আমরা যেহেতু 2জন মানুষ, 4টা মাছ দেইনি, কারণ আপনাদের ভাইয়া এই মাছটা একদমই পছন্দ করে না, তারপরে একটু আধটু খায়, এজন্য আমি এখানে 3 পিস মাছ দিয়েছি। তো এইরকম জিওল মাছ, টাটকা জিওল, আর সাথে হচ্ছে এরকম টাটকা ঝিঙে দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বাজার থেকে আনা মাত্রই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ঝিঙে কিন্তু সাথে সাথে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, একদম তরতাজা। তো ঝিঙেটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কিছু কিছু রান্না আছে একদম সাদামাটা, তারপরে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই যে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তেল মশলায়। মাছ আর ঝিঙেটা একদম কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে, আর মাছে তো কোনো প্রকার কোনো গন্ধই থাকবে না। এভাবে কষিয়ে নেবেন। যে কোনো জিনিস যত বেশি রান্নার ক্ষেত্রে কষিয়ে নেওয়া হয়, ওই রান্নাটা কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগে। তো এই যে আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা এখানে অ্যাড করে দিব। আর ঝিঙে রান্নায় বেশি একটা পানি দেওয়া লাগে না, কারণ ঝিঙে এমনিতেই অল্প জালে সিদ্ধ হয়ে যায়, কিন্তু একটু পাতলা ঝোল খাবো, এজন্য একটু পানিটাও পরিমাণে একটু বেশি দিব এখানে। তো এই যে বেশি মানে পরিমাণ মতোই, একদম বেশি একটা দেয়নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমরা যেহেতু 2জন মানুষ, খুব একটা ঝোল রাখবো না, পরে থেকে যাবে, এজন্য পরিমাণ মতোই রেখে দিব। তো দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল। আমি যেভাবে রান্না করছি আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন, অনেক বেশি মজা। আর এই গরমের দুপুরে এমন একটা তরকারি থাকলে আর অন্য কিছুই লাগবে না। তো আমি এখানে ঝোলটা দেখছিলাম লবণ ঠিক আছে কিনা, একদম পরিমাণ মতো ঠিকই আছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি আরেকটু ঝোলটা কমিয়ে তারপরে নামিয়ে নিব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্নার ফাইনাল লুক দেখেন কত সুন্দর।